হ্যালো বন্ধুরা, আজকে নতুন ব্লগ শুরু করলাম কালনার সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে। তোমরা সবাই দেখতে থাকো। আজকে তোমাদের কালনার সরস্বতী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর এবং লাইটিং সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো, আমরা একটা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি। কত সুন্দর লাইটিং এবং সেই সাথে প্যান্ডেলটি দেখার মতো। কত সুন্দর প্যান্ডেল দেখো, শুধু মানুষের মাথা, কত মানুষের ঢল দেখা যায়। আর ঠাকুরটি সত্যিই দেখার মতো। প্রথমে জানাই মা সরস্বতীকে একটা নমস্কার। মা সরস্বতী, তুমি সবার মন এবং মনের আশা পূরণ করো, সবার পড়াশোনা ভালো করো। দেখো কত সুন্দর প্যান্ডেল, হাতের কাজ। তোমরা সবাই একবার অবশ্যই টাইম করে কালনা সরস্বতী পুজো দেখে যাবে, কেননা কালনা সরস্বতী পুজোর প্যান্ডেল, লাইটিং এবং ঠাকুর সত্যিই দেখার মতো, যা আর কোথাও দেখা যায় না। কালনার পুজো যে একবার দেখেছে সে বারবার ছুটে আসে সরস্বতী পুজোর সময় কালনাতে। দেখো, ক্লাবটির নাম অগ্নিবীণা। কত সুন্দর দূরদর্শনের একটি প্যান্ডেল সবার উপস্থাপন করেছে। প্যান্ডেলের ভিতরে ঢুকলে মনে হয় না যে বাইরে বেরোই। দেখো কত সুন্দর, অপূর্ব একটি প্যান্ডেল। যত দেখি ততই দেখতে মন চায়। তোমরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্যান্ডেল এবং ঠাকুর কেমন হয়েছে। আর কে কে কালনা সরস্বতী পুজোর দেখেছো তাও অবশ্যই একবার কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই টাইম করে এক বছর এসে কালনা সরস্বতী পুজো দেখে যেও। দেখো কত সুন্দর প্যান্ডেল, সেই সাথে মানানসই প্রতিমা, চোখ ধাঁধানো প্রতিমা এবং চোখ ধাঁধানো প্যান্ডেল। দেখো মেলাঘাট রাস্তার দু সাইড দিয়ে কত দোকান বসেছে। অবশ্যই একবার এসে দেখে যাও কালনার। দেখো সেই সাথে কত সুন্দর লাইটিং, যেমন লাইটিং তেমন প্যান্ডেল এবং সেই সাথে সুন্দর সুন্দর প্রতিমা। অবশ্যই তোমরা এসে একবার কালনা সরস্বতী পুজোর দর্শন করে যেও। তোমরা সবাই সঙ্গে থাকো। যারা এখনও ইউটিউবে আমার ভিডিও দেখে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখো, কেননা প্রতিনিয়ত এই রকমের সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপস্থাপন করব এবং তোমাদের সামনে তুলে ধরব। দেখো, আমরা আর একটা প্যান্ডেলে ঢুকবো এবার। দেখো কত সুন্দর, যত প্যান্ডেল আছে সব প্যান্ডেলেই শুধু মানুষের মাথা দেখা যায়। মানুষের আর কিছু দেখা যাক আর না দেখ, মানুষের মাথাগুলোই শুধু নজরে পড়ে। কেননা প্রচুর প্রচুর দর্শক কালনার সরস্বতী পুজো দেখতে আসে। অবশ্যই টাইম করে তুমি একবার দেখে যেও। দেখলে প্রত্যেক বছর এই দিন তোমার কালনায় ছুটতে হবে সরস্বতী পুজো দেখার জন্য। দেখো কত সুন্দর প্যান্ডেল, প্রত্যেকটা প্যান্ডেলই দেখার মতো। যত দেখি তত মন চাই। এই রকমের আরও ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, কেননা একটা ভিডিওতে কালনার সব ঠাকুর এবং সব প্রতিমা দেওয়া সম্ভব নয়, কেননা প্রচুর টাইম লেগে যাবে। তাই ছোট্ট একটা ভিডিও যতদূর পারি তুলে ধরলাম আজকের ভিডিওতে। কালনার কিছু কিছু প্যান্ডেলের প্রতিমা এবং প্যান্ডেল এবং লাইটিং তুলে ধরছি। এর ভিতর কোনটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন প্যান্ডেলটিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কেননা তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও বানাতে আরও সহজ, আরও উৎসাহ জাগে। দেখো, মাকে দর্শন করো। এবং দেখো, এটা তারাপীঠের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কালনাতে। যেমন লাইটিং তেমন সুন্দর, ভিতরেও দেখাবো তোমাদের। দেখো, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলো আমাদের সাথে। সেই সাথে একবার অবশ্যই মনে মনে মা সরস্বতীকে প্রণাম করি, কেননা মা সরস্বতী না থাকলে আজকে এই দিনটা সবার সামনে আনন্দের হতো না। দেখো, প্যান্ডেলের ভিতরে কেউ মরা নিয়ে বসে আছে, কেউ কীর্তন গাচ্ছে, যেমনটা তারাপীঠে হয়ে থাকে। তারাপীঠ ঘিরে দেখো এখানে মরা পোড়াচ্ছে, চিতাদাহ
সব মডেলিং এখানে করানো হয়েছে প্যান্ডেলটির ভিতরে। প্যান্ডেল যেমন দেখতে সুন্দর, প্যান্ডেলের ভিতরে ঢুকলেও তেমন দেখতে মন চায়। সেই সাথে দেখো কত সুন্দর প্রতিমা, যেমন প্যান্ডেল তেমন তার সামঞ্জস্যের সাথে প্রতিমাটি উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ জানাই কালনা সরস্বতী পুজোকে এবং সকল উদ্যোক্তাকে এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং এত সুন্দর আমাদেরকে দেখানোর জন্য। তাদের এই মনোভাব অবশ্যই সুন্দর। দেখো এখানে তান্ত্রিক হোমযজ্ঞ করছে, যেমনটি তারাপীঠে হয়ে থাকে। তারাপীঠে যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাও তারাপীঠেও এরকমের আছে কি না। অবশ্যই দেখো এখানে আরেকটি মরা, শুধু মরা তারাপীঠে শ্মশানে কাহিনী এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে সাধু সবাইকে আশীর্বাদ করছে। সব তান্ত্রিক মহাতান্ত্রিক যজ্ঞের মাধ্যমে মানুষকে আশীর্বাদ করছে তারা যেন ভালো থাকে। আর কত দর্শনার্থী ঘুরে ঘুরে প্যান্ডেল দেখছে দেখো।